নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো ফুলকপির কিমা দিয়ে কড়াইশুঁটির ঘুগনি। এর জন্য লাগবে কড়াইশুঁটি, একটা আলু, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচনো, চানা মশলা, হিং, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, গ্রেট করা ফুলকপি, ধনেপাতা এবং সাদা তেল। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। জল গরম হলে তাতে আলু এবং কড়াইশুঁটি দিয়ে সেদ্ধ হতে দেব। কড়াইশুঁটিটা সামান্য ভাপিয়ে তুলে নিয়েছি এবং আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে রসুন কুচো ও লঙ্কা কুচো দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। রসুন ও কাঁচা লঙ্কা ভাজার পর এতে পেঁয়াজ কুচো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজার পর এতে গ্রেট করা ফুলকপি বা ফুলকপির কিমাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না ফুলকপির কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে টমেটো দিয়ে আরো বেশ খানিকক্ষণ ভেজে নেব। এরপর এতে একে একে চানা মশলা, হিং, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফুলকপির কিমা ভালোভাবে কষিয়ে নিয়ে এতে সেদ্ধ করা কড়াইশুঁটি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এতে সেদ্ধ করা আলুটা দিয়ে মিশিয়ে নিয়ে আমরা এতে জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেবো। ঝোল খুব ভালোভাবে ফুটে গেলে এবং সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তাতে ধনেপাতা দিয়ে আরো বেশ খানিকক্ষণ আমরা রান্না করে নেব এবং ঝোল ঘন হয়ে এলে আমাদের ফুলকপির কিমা দিয়ে কড়াইশুঁটির ঘুগনি রেডি হয়ে যাবে। গরম গরম পোলাও, ভাত, রুটি, পরোটার সঙ্গে আমরা এটা পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।